ফেরাউনের ভয়ে পালিয়ে যাওয়া এক যুবক, যার নিঃসত্তার মাঝেই আল্লাহ রেখে রেখেছিলেন রাজকীয় এক বিয়ের তাকদীর। এই কাহিনী হজরত মুসা আলাহিসাল্লামের বিয়ের। না ছিল টাকা, না ছিল ঘর, শুধু ছিল ঈমান আর সততা। এই দুই শক্তিতেই যেভাবে হজরত মুসা আলাহিসাল্লাম পেলেন জীবনের সেরা সঙ্গিনী। যে রাত ছিল পালিয়ে বাঁচার রাত, সে রাত হয়ে গেল বিয়ের পথে প্রথম কদম। হজরত মুসা আলাহিসাল্লামের অবিশ্বাস্য বিয়ের কাহিনী। আল্লাহ যাকে নবী বানান তার বিয়েটাও হয় তাওয়াক্কুল আর সবরের শিক্ষা। জেনে নিন হজরত মুসা আলাহিসাল্লামের বরকতময় বিয়ের গল্প। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিশরের অন্ধকার রাতে এক অনিচ্ছাকৃত ঘটনার পর হজরত মুসা আলাহিসাল্লাম বুঝে গেলেন এ শহর আর তার জন্য নিরাপদ নয়। ফেরাউনের লোকেরা তাকে খুঁজছে, খালি পায়ে খালি হাতে, শুধু আল্লাহর উপর ভরসা করে তিনি বেরিয়ে পড়লেন অজানার পথে। এই পালিয়ে যাওয়াই একদিন তাকে নিয়ে যাবে তার ভবিষ্যৎ স্ত্রী ও নবুয়তের পথে। দীর্ঘ পথ চলা, পেটে খাবার নেই, শরীরে শক্তি নেই। মুসা আলাহিসাল্লাম একমাত্র দোয়া করেছিলেন, হে আমার রব, তুমি যা দেবে আমি তার মুখাপেক্ষী। ঠিক তখনই পৌঁছালেন মাদিয়ান নামক এক অচেনা শহরে। মাদিয়ানের কূপে পাশে তিনি দেখলেন অনেক পুরুষ আগে পানি তুলছে, আর একটু দূরে দাঁড়িয়ে আছে দুজন নারী, লজ্জায় মাথা নিচু। তারা অপেক্ষা করছে সবাই চলে গেলে পানি তুলবে। এই দৃশ্য মুসা আলাহিসাল্লামের হৃদয়ে নাড়া দিল। মুসা আলাহিসাল্লাম তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? কারণ শুনে তিনি নিজেই ভারী পাথর সরিয়ে তাদের জন্য পানি তুলে নিলেন। কোনো পারিশ্রমিক চাননি, শুধু আল্লাহর সন্তুষ্টি। পানি তুলে দিয়ে তিনি ছায়ায় বসে পড়লেন। পেটে ক্ষুধা, মনে অনিশ্চয়তা। সেই মুহূর্তে করা তার দোয়া কুরআনের স্থান পেয়েছে, হে আমার রব, তুমি যা দান করো আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর দুই নারীর একজন লজ্জায় মাথা নিচু করে এসে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি আমাদের সাহায্য করেছেন। এই কথায় মুসা আলাহিসাল্লামের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি গেলেন সেই বৃদ্ধের ঘরে। তিনি ছিলেন এক মহান আল্লাহভীরু মানুষ। অনেকে বলেন তিনি নবী। শুআয়ব আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম তার জীবনের সব ঘটনা খুলে বললেন। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, ভয় করো না, তুমি জালিমদের হাত থেকে নিরাপদ। বৃদ্ধের এক কন্যা বললেন, আব্বা, তাকে কাজে রাখুন, কারণ সে শক্তিশালী ও বিশেষত্ব। একটি বাক্যই প্রমাণ করে নারীর দৃষ্টিতে চরিত্রই আসল সৌন্দর্য। বৃদ্ধ বললেন, আমি আমার এক কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। শর্ত হলো তুমি 8 বছর আমার কাজ করবে, আর চাইলে 10 বছর পূর্ণ করবে। মুসা আলাইহিসসালাম কোনো দেনমোহর দিতে পারেননি, কিন্তু দিলেন তার শ্রম, সততা ও বিশ্বস্ততা। তিনি বললেন, ইনশাআল্লাহ আমি আপনাকে সৎ পাবেন। তিনি রাখাল হলেন, দিনের পর দিন পশু চড়ালেন, রোদে পানিতে কাজ করলেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। মুসা আলাইহিসসালাম শুধু 8 বছর নয়, পূর্ণ 10 বছর কাজ করলেন, কারণ তিনি ছিলেন ওয়াদা রক্ষার অনন্য। 10 বছর শেষ হলে সেই পবিত্র বিয়ে কোনো জাঁকজমক নয়, কিন্তু ছিল আল্লাহর রহমত ও বরকত। এই বিয়েই ছিল দুনিয়াবি লাভের জন্য নয়, বরং তিনির উপর গড়া এক সংসার। স্ত্রী ছিলেন লজ্জাবতী, ধৈর্যশীল ও ইমানদার। বিয়ের পর পরিবার নিয়ে ফেরার পথে তুর পাহাড়ে তিনি দেখলেন আগুনের আলো। সেখানে শুরু হয় নবুয়তের অধ্যায়। সে রাতেই আল্লাহ তার সাথে কথা বললেন। মুসা আলাইহিসসালাম হলেন কালিমুল্লাহ, এক গৃহস্থ নবী, এখন আল্লাহর রাসূল। স্ত্রী তার পাশ থেকে সাহস জুগিয়েছেন। কুরআনের নাম নেই, কিন্তু ত্যাগ আছে, ধৈর্য আছে, নবীর পাশে থাকার সৌভাগ্য আছে। চরিত্রই আসল সম্পদ, হালাল শ্রমই শ্রেষ্ঠ দানমোহর। ধৈর্য ও বিশ্বাসে আসে আল্লাহর রহমত। হজরত মুসা আলাহিসাল্লামের বিয়ে প্রমাণ করে আল্লাহ যাকে বেছে নেন তার জীবনে কষ্ট দিয়েও শুরু হলেও শেষটা হয় সম্মান ও বরকতে ভরা।